মুনিয়ার লাল মোরগ। গ্রামের নাম নবীনপুর। খুব ছোট এক গ্রাম, কাঁচা রাস্তা, তালগাছ, পাখির ডাক আর সকালের আলোয় জেগে ওঠা মানুষদের মুখে হাসি। এই গ্রামে থাকতো 7 বছরের এক মেয়ে, নাম মুনিয়া। মুনিয়া একটু চুপচাপ স্বভাবের মেয়ে ছিল, কিন্তু তার চোখে ছিল হাজারটা প্রশ্ন। সে কারো সঙ্গে খুব বেশি কথা বলতো না, কিন্তু একজন বন্ধুর সঙ্গে সব কথা বলতো। সে ছিল একটা লাল রঙের মোরগ। মোরগটার নাম ছিল মুনিয়া। নিজের হাতে লালুকে খাওয়াত, আদর করত, আর ঘুমোবার সময়ও ওর কথা ভাবত। ওদের মধ্যে এমন একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, যেন তারা একজন আরেকজনের ভাষা বুঝতে পারে। লালু ছিল একটু দুরন্ত। ভোর হলে সে কুকুরুকু বলে সারা বাড়ি চেঁচাত। মুনিয়া হেসে বলতো, আজও আমাকে আগে জাগিয়ে দিলে, লালু ভাই। একদিন গ্রামের হাটে সে বাবার সাথে ঘুরতে গিয়েছিল। হঠাৎ মুনিয়া বাড়ি ফিরে খেয়াল করলো লালু হারিয়ে গেছে। সে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও লালু নেই। মুনিয়ার চোখে জল। তার মা সান্ত্বনা দিয়ে বললেন, শোন, হারালেই যে সবকিছু শেষ নয়। যদি ভালোবাসা সত্যি হয়, কেউ না কেউ ফেরত আনবেই। মুনিয়ার খোঁজ দেখে গ্রামের আরেক ছেলে রাকিব কাছে এলো। রাকিব একটু দুষ্টু হলেও খুব সাহসী। সে বলল, আমি হাটে গিয়েছিলাম, দেখেছি একটা লাল মোরগ এক দোকানের খাঁচায় বন্দি। তুই বললেই আমি যাচ্ছি। মুনিয়া চোখ মুছে বলল, তুই গেলে আমি সারা জীবন তোর বন্ধু থাকব, রাকিব। রাকিব হেসে ছুটল হাটের দিকে। আধা ঘন্টা পর সে ফিরে এল লালুকে নিয়ে, বলল, দেখ আমি লালুকে নিয়ে এসেছি। আনন্দে মুনিয়া ও লালু দুজনই লাফাতে লাগলো। মুনিয়া এখনো প্রতিদিন লালুকে খেতে দেয়, গলা চুলকায় আর নিজের ছোট ছোট গল্প বলে। আর রাকিব, সে এখন সত্যিই মুনিয়ার বন্ধু। তারা দুজনই বুঝেছে, বন্ধুত্ব শুধু মানুষে মানুষে নয়, পশু পাখির সঙ্গেও হতে পারে।